তারা যারা দূরে ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে সনদ নিয়েছেন, তালিকায় নাম উঠিয়েছেন। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সনদ বাতিলের কাজ করা হবে। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ধরা খেয়ে গিয়েছেন। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই ফজলুর রহমান সাহেব আদতে কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন না। আমাদের ফজলুর রহমান সাহেব কোথায় মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। চ্যালেঞ্জ, তার কোনো এভিডেন্স নেই। এরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ৭১-এর ঘাতক বইয়ের লেখক ও মুক্তিযুদ্ধকালীন কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। এ নিয়ে একটি কার্ডও ব্যাপক ভাইরাল হয়েছে। শেষমেশ জামাতের কাছে হেরেই গেলেন ফজলুর রহমান। জামাতকে রাজাকার বলে ট্যাগ দিতে গিয়ে এবার নিজেই ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় চলে যাচ্ছেন এই সংসদ সদস্য। কে এই ফজলুর রহমান? তার পেছনের অন্ধকার ইতিহাস জানলে আপনি শিউরে উঠবেন। আজ আমরা এই তথাকথিত আদর্শিক নেতার মুখোশ এমনভাবে টেনে ছিঁড়ব যা দেখে আপনিও বলবেন, রাজনীতির নামে আর কত কাল এমন জঘন্য প্রতারণা দেখবে এই দেশ? বিএনপি নেতা ফজলুর রহমানের জানাজা এদেশের কোনো আলেম যেন না পড়ায়, কারণ তিনি একজন প্রকাশ্যে আলেম বিদ্বেষী এবং পবিত্র মহান সংসদে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তিনি জামাতদেরকে রাজাকার আল বদর বলে গালি দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অবশেষে জামাতকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন এই বিএনপি নেতা ফজলুর রহমান। তিনি যে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। দর্শক, এই ভুয়া মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ায় হাতে নাতে ধরা পড়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি তার দুর্নীতি, অন্যায়, অপকর্ম এবং তার ব্যাপারে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। রাজনীতির ফায়দা হাসিল করার জন্য এই বিএনপি নেতা ফজলুর রহমান মুহূর্তের মধ্যে তার অবস্থান পরিবর্তন করেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারা যারা দূরে ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যাচার তো স্রেফ একটা ট্রেলার। যিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করে মঞ্চ কাঁপাচ্ছেন, সেই ফজলুর রহমানের কাঁধেই নাকি সওয়ার হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা আবারও দেশে ফেরার দুঃস্বপ্ন দেখছেন। আর এদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিএনপিরও একটা অংশ এই বহুরূপী লোকটিকে পেয়ে মহা উল্লসিত। কিন্তু কে এই ফজলুর রহমান? তার পেছনের অন্ধকার ইতিহাস জানলে আপনি শিউরে উঠবেন। যে মানুষ নিজের প্রথম স্ত্রীর সাথে চরম বেইমানি করতে পারে, নিজের জন্ম দেওয়া সন্তানকে সম্পত্তির অধিকার থেকে আজীবনের জন্য বঞ্চিত করতে পারে, তিনি আবার কিসের জনদরদী নেতা, কিসের মুক্তিযোদ্ধা? আজ আমরা এই তথাকথিত আদর্শিক নেতার মুখোশ এমনভাবে টেনে ছিঁড়ব যা দেখে আপনিও বলবেন, রাজনীতির নামে আর কত কাল এমন জঘন্য প্রতারণা দেখবে এই দেশ? জানা যাক এই ফজলুর রহমানের সবচেয়ে বড় পরিচয়। তিনি নিজেকে কোম্পানির কমান্ডার হিসেবে দাবি করে সংসদে বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু তার এই দাবির মুখে রীতিমতো ছাই ঢেলে দিয়েছেন ৭১-এর ঘাতক বইয়ের লেখক এবং কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। আইয়ুব বিন হায়দার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে স্পষ্ট জানিয়েছেন, ফজলুর রহমান কোনো কোম্পানির কমান্ডার তো ছিলেনই না, বরং ট্রেনিং নেয়ার পর তিনি কোনোদিন রাইফেল হাতে নিয়ে যুদ্ধই করেননি। ফজলুর রহমান সাহেবের মুক্তিযোদ্ধার চেয়েও সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি ছিলেন মুজিব বাহিনীর বা BLF এর সদস্য। আর এই মুজিব বাহিনীর ইতিহাস কি? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মুক্তিযুদ্ধের সময় এই মুজিব বাহিনী একজন পাক বাহিনীর সদস্যকেও খতম করার ফুরসত পায়নি। উল্টো তারা নির্মমভাবে অনেক প্রকৃত সম্মুখ সারির মুক্তিযোদ্ধাকে খতম করেছে। আর স্বাধীন দেশে এই মুজিব বাহিনীর সদস্যরাই পরবর্তীতে রূপ নেয় সেই কুখ্যাত রক্ষী বাহিনীতে। ফজলুর রহমান সাহেবও সেই
বিএলএফ এর একজন সক্রিয় সদস্য ছিলেন। আইয়ুব বিন হায়দার আক্ষেপ করে তার রাজনৈতিক চরিত্র সম্পর্কে বলেন, এই লোক একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, আর এখন আবার ধানের শীষে ভর করেছে। এরপর সে নির্লজ্জের মতো সম্পূর্ণ মিথ্যা কথা বলে। যে লোক রাজনৈতিক মঞ্চে এত বড় বহুরূপী এবং সুবিধাবাদী, ব্যক্তিগত জীবনে তিনি কেমন? এই তথাকথিত মহান যোদ্ধার পারিবারিক একটি চরম নিষ্ঠুর ঘটনার কথা জানলে তার প্রতি আপনার ন্যূনতম শ্রদ্ধাবোধ বাষ্প হয়ে উড়ে যাবে। এই ফজলুর রহমান তার প্রিয়তমা প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন তার প্রথম স্ত্রী এই নিদারুণ অপমান মেনে নিতে পারেননি। তিনি আর কোনোদিন ওই স্বামীর ঘরে ফিরে যাননি। অপমানে, ক্ষোভে, দুঃখে এবং বিনা চিকিৎসায় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুর সময় তিনি রেখে যান ক্লাস 6-এ পড়া তার একমাত্র নিষ্পাপ ছেলেকে। মায়ের মৃত্যুর পর সেই পিতৃহীন ছেলেটি বড় হয়েছে তার এক খালার ঘরে। ফজলুর রহমান নামের এই পাষাণ পিতা কোনোদিন সেই ছেলের বিন্দুমাত্র খোঁজ তো নেনইনি, বরং তার নিষ্ঠুরতার চূড়ান্ত রূপ তিনি দেখিয়েছেন সম্পত্তির বেলায়। সেই প্রথম পক্ষের ছেলে যাতে তার সম্পদের উত্তরাধিকারী হতে না পারে, তাই নিজের সমস্ত সম্পত্তি তিনি লিখে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রীর নামে। নিজের রক্তের সাথে, নিজের ওরসজাত সন্তানের সাথে যে মানুষ এমন চরম বেইমানি করতে পারে, তার মুখে দেশের মানুষের অধিকারের কথা কতটা মানায়? আমাদের জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ এমন একটি স্পর্শকাতর ইমোশনাল জায়গা বা অনুঘটক হিসেবে দাঁড়িয়েছে, যার সাথে সামান্য সংস্রব থাকলে তার আর অন্য কোনো মানবিক গুণাবলী থাকার প্রয়োজনই হয় না। অবস্থা এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে স্বয়ং ইবলিস শয়তানও যদি আজ এসে বলে আমি মুক্তিযোদ্ধা, তাহলে হয়তো তাকেও আমরা মুহূর্তেই ফেরেশতা বানিয়ে মাথায় তুলে নাচতে শুরু করব। এই তথাকথিত চেতনার দোহাই দিয়েই তো গত 15 বছর এই দেশে এক চরম স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন চালিয়েছে পতিত সরকার। এই চেতনার নাম ভাঙিয়ে দেশ থেকে $250 বিলিয়ন বেশি অর্থ বিদেশে পাচার করে লুটপাট করা হয়েছে। কাজেই এখন এই চেতনার কথা শুনলে দেশের সাধারণ মানুষ আঁতকে ওঠে। ফজলুর রহমান সাহেবরা এখন সুকৌশলে বিএনপিতে ভিড়ে নিজেদের আঁখের গোছানোর যে ঘৃণ্য চেষ্টা করছেন তা দেশের সাধারণ জনগণ খুব ভালো করেই বুঝতে পারছে। আমরা সাধারণ জনতার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই সুবিধাবাদী, বহুরূপী এবং চেতনাবাজদের হাতে দলটিকে তুলে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত ত্যাগের দলটিকে ধ্বংস করবেন না। এই বহুরূপীরা সুযোগ পেলে আবারও জাতির পিঠে ছুরি মারবে, ঠিক যেমনটা ফজলুর রহমান তার প্রথম স্ত্রী এবং সন্তানের সাথে করেছেন, ঠিক যেমনটা তিনি সংসদে দাঁড়িয়ে পুরো জাতির সাথে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। বিএনপি নেতা ফজলুর রহমান তিনি সংসদে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সংসদের জামাতদেরকে যেই রাজাকার এবং আল বদর বলে গালি দিয়েছেন, তার এই গালি এবং এই রাজাকার এবং এই আল বদরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই বিএনপি নেতা ফজলুর রহমান রাজনীতির ফায়দা হাসিল করার জন্য তিনি এক এক সময় এক এক কলা কৌশল অবলম্বন করেন। তারই ধারাবাহিকতা এবার নিজেকে তিনি সংসদে মুক্তিযোদ্ধা দাবি করে তিনি সংসদে যেই বক্তব্য দিয়েছেন এবং যেই ভাষণ দিয়েছেন, তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। বিএনপি নেতা ফজলুর রহমান বিতর্কিত মন্তব্য করে একের পর এক আলোচনা এবং সমালোচনার পাত্র হয়ে রয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি আবারও এই মহান সংসদে প্রথম অধিবেশনে তিনি যেই রাজাকার এবং আল বদর বলে গালি দিয়েছেন, এটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা। এমনকি তার দলের নেতারা পর্যন্ত সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এই মুক্তিযোদ্ধা নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভক্ত না করি। সুতরাং এই মুক্তিযোদ্ধা নিয়ে কিন্তু সংসদে তিনি নিজেকে জহের করেছেন, প্রকাশ করেছেন এবং তার এই জবাবে, তার এই বক্তব্যের কিন্তু প্রতিবাদ করেছেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন যার মগজ যেমন, যার চিন্তা ভাবনা তেমন, তার কথাও তেমন। এজন্য কিন্তু এই ফজলুর রহমানকে বলা হয় ফজা পাগলা, কারণ একটা পাগলের আচার আচরণ যেমন, এই ফজলুর রহমানের আচার ব্যবহার কিন্তু সেরকম। ইতিমধ্যে তার যেই চাঞ্চল্যকর তথ্য, তিনি যে নিজেকে সংসদে মুক্তিযোদ্ধা দাবি করেন, তিনি কিন্তু আসলে একজন মুক্তিযোদ্ধাই নন।
তিনি ট্রেনিং দেওয়ার পরে কিভাবে গুলি চালানো হয় এরপরে তিনি আর কখনো রাইফেলই হাতে নেয়নি, এমনটি মন্তব্য করেছেন যারা মুক্তিযোদ্ধা বিষয়ক ছিল এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাই কিন্তু এ ধরনের মন্তব্য করেছেন। সুতরাং যে কারণেই এবার অবশেষে কিন্তু এই জামাতদেরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন এই বিএনপি নেতা ফজলুর রহমান। দর্শক, এই বিএনপি নেতা ফজলুর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তিনি এই রাজনীতির ফায়দা হাসিলের জন্য একের পর এক দল পরিবর্তন করেছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে জনসাধারণের তোপের মুখেও পড়েছেন এবং তিনি কিন্তু এই আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করেছেন এবং এই আওয়ামী লীগ কিন্তু তার উপরে ভর করেই কিন্তু তারা দেশে বিভিন্ন অশান্তকর পরিবেশ সৃষ্টি করেছে এবং দীর্ঘ বছর বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন এই বিএনপি নেতা ফজলুর রহমান তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে এরপরে কিন্তু তিনি বাংলাদেশে থেকেছেন, এমনটাই কিন্তু গুঞ্জন উঠেছে। দর্শক, এই বিএনপি নেতা ফজলুর রহমান সম্পর্কে আপনার কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।